আমাদের দেশ বড় ভালোবাসার একটা দেশ, অনেক রক্তের বিনিময়ে অর্জিত দেশ, বারবার রক্ত দেওয়া দেশ। এ রক্ত দেওয়া যেন আর শেষ হচ্ছে না। দুনিয়ায় বিভিন্ন জাতি মাত্র একবার স্বাধীন হয়, আমরা যে কতবার স্বাধীন আর হবো আল্লাহই ভালো জানে। আমরা 47-এ স্বাধীন হলাম, 71-এ স্বাধীন হলাম, 24-এ এসে আবার স্বাধীনতার কথা বলছি। এর সবগুলার পিছনে অনেক রক্ত, অনেক জীবন, অনেক ত্যাগ। কেন তাহলে জাতি বারবার রাস্তা হারাচ্ছে? এদেশের মানুষ তাদের দেশকে ভালোবাসে। সাধারণ মানুষ তারা রিয়েলি ভালো, কিন্তু সাধারণ মানুষের সাধারণ আবেগকে সস্তা পুঁজি করে যারা ক্ষমতায় যান তারা বারবার মানুষকে ধোঁকা দেন। তারা ভালো না। এই জায়গাটা ভালো না হওয়া পর্যন্ত দেশ ভালো হবে না। এই ভালো কি হঠাৎ করে আসমান থেকে পড়বে? এই জমিনেই ভালো তৈরি হবে ইনশাআল্লাহ। ভালো তৈরি হওয়ার জন্য একটা ভালো আদর্শকে বুকে লালন করতে হয়। দুনিয়ার সবচেয়ে ভালো আদর্শ কোনটি? আল্লাহর কোরআনের আদর্শ। এর বাইরে কি এর চেয়ে ভালো কোনো আদর্শ আপনাদের জানা মতো আছে? আমারও জানা নাই। সেই ভালোবাসার সত্তা, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তার মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক মানুষের জন্য ভালোবেসে এই বিধানটা দিয়েছেন। এই বিধান যারা কবুল করবে তারা সৌভাগ্যবান হবে, যারা কবুল করবে না তাদের কপাল পুড়বে। আমরা আর কপাল পোড়া থাকতে চাই না। আমরা আল্লাহ তাআলার এই বিধানকে বুকে জড়িয়ে ধরে দল, ধর্ম, জাতি নির্বিশেষে এই দেশকে আমরা একটা মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই জন্যই আমাদের তামাম প্রচেষ্টা। এই প্রচেষ্টায় ইনশাআল্লাহ আগের চাইতে আরও বেশি জোরদার ভূমিকা আপনারা পালন করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আপনাদের কল্যাণ কামনা করে এ দেশবাসীর প্রতি আল্লাহ তাআলার রহমত ভিক্ষা চেয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।